অসুবিধা নেই, জাম্বুরা যেমন ভেঙে পাকলে কিন্তু বিশাল সুন্দর ফ্লেভার। পাকলে ফ্লেভার, হ্যাঁ খুব সুন্দর ফ্লেভার। এই যে করসল ফল ব্যাগিং করা হয়েছিল সেটা এখন খুলছেন সেলিম ভাই, দেখি কত বড়। মাশাআল্লাহ, এর সাইজ বেশ বড়, যদি একটু আঁকা বাঁকা হয়, কাটা কাটা আছে কিছু। সবাইকে শুভেচ্ছা, আশা করছি সবাই ভালো আছেন। করসল একটা আলোচিত ফলের নাম বাংলাদেশে, কারণ ফলটা নিয়ে অনেক রকমের আলোচনা আছে, অনেক রকমের সমালোচনা আছে, অনেক কথাবার্তা এটা নিয়ে শোনা যায়। ক্যান্সারের একটা মহা ওষুধ বলা হয়, এটি নিয়ে নানা রকমের গুজবও আছে। তো সেই ফল হচ্ছে করসল। এই করসল ফল এখন বাংলাদেশে হচ্ছে এবং ফলের চেহারা দেখে মনে হচ্ছে বেশ ভালোভাবেই হচ্ছে এবং বাংলাদেশে বেশ ভালোভাবেই হবে, সেটি বোঝা যায়। কারণ গাছের চেহারাও অনেক সুন্দর চেহারা। দেখেন, আরও দু একটা গাছে যদি আমরা যাই দেখাই, আমরা আসলে এই যে বাগানটি যেখানে এই করসলের ফল আমরা দেখাচ্ছি, এটি হচ্ছে নাটোরের সেলিম ভাই, যে সেলিম রেজার নাম আপনারা সবাই জানেন কম বেশি, আমার ভিডিও যারা দেখেন, আমি প্রায়ই তার বাগানের বিভিন্ন যে ব্যতিক্রমী ফল আছে সেগুলোর ভিডিও দিয়ে থাকি। তো তার বাগানে এবার করসলের বেশ ফল এসেছে অনেকগুলা গাছে, সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন করসলের আরেকটা গাছে এই যে ফল হয়ে আছে এবং তিনি এখান থেকে বেশ কিছু ফল সংগ্রহ করে ফেলেছেন এরই মধ্যে, এবং বাগানে অনেকগুলো করসলের গাছ রয়েছে। আমরা যদি সেলিম ভাইয়ের সাথে কথা বলি, যে সেলিম ভাই, এই যে করসলের যেই ফল আমরা দেখলাম, এই যে গাছ যে দেখলাম, গাছের চেহারাও সুন্দর, ফলও আমরা দেখছি যে বেশ ভালোই হয়েছে। তো করসল আসলে কি মানে বাংলাদেশের মানুষজনের কি এটি নিয়ে জানাশোনা আছে, আগ্রহ আছে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ সাদুল ভাই। আসলে করসল ফলটা কিন্তু খেতে কিন্তু অত্যন্ত মজার। সেটা আমি যে যখন বিদেশে গিয়েছি তখন আমি খেয়ে দেখেছি। আমার দেশে যেটা আসে সেম ভ্যারাইটি, এটাও কিন্তু খেতে খুব সুমিষ্টি টক মিষ্টি আর কি, এবং খেতে সুস্বাদু। অথচ অন্যান্য অনেক মজার ফল, পুষ্টিগুণ সমৃদ্ধ, যেটা পৃথিবীর বিখ্যাত ফল আমরা অ্যাভোকাডো বলি, অ্যাভোকাডো খেতে কিন্তু অত টেস্ট নেই। কিন্তু অ্যাভোকাডোর বাংলাদেশে প্রচুর ডিমান্ড, করসলেরও আলহামদুলিল্লাহ অনেক ডিমান্ড। যেমন আমার এখানে প্রায় 35টির মতো মা গাছ রয়েছে, এরকম বড় বড়। আমার প্রত্যেকটা গাছে পর্যাপ্ত ফল ধরেছে। এবার আপনি জানেন তাপদাহ অনেক বেশি, নাটোরে শুধু একটা দিন বৃষ্টি হয়েছে, খুবই নগণ্য। এছাড়া তাপদাহের কারণে ফল গাছে কিন্তু পুড়ে গিয়েছে। আমারও ফেসবুক পেজে আমি কয়েকটা লাইভ করেছি বা সেরেছি, আর অনেক ফল হয়েছে। আর একটা মজার বিষয় কি জানেন, যাদের ক্যান্সার হয়েছে, কিন্তু ঘরে ঘরে ক্যান্সার পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্ট, বিশেষ করে ক্যান্সার পেশেন্ট যারা কেমোথেরাপি দিচ্ছে বা তাদের ক্যান্সার হয়েছে, তারা কিন্তু এভরিডে 2, 4, 5 জন 10 জন করে আসছেন, তারা এই যে পাতা নিচ্ছেন, এবং যে পাতাগুলো গাছে গোড়া পড়ে যাচ্ছে, শুকনা পাতারও কিছু অংশ, মানে অর্ধেক শুকনো অর্ধেক কাঁচা, এই পাতা এবং ম্যাচুড পাতা, ইনম্যাচুড পাতা, এগুলো তারা নিয়ে গিয়ে কীভাবে যেন খাচ্ছে আমি জানি না। আমিও তাদের হেল্প করছি, তাদের আত্মবিশ্বাস কোথা থেকে পেয়েছে আমি জানি না, এবং এর যে বিয়াটা কি, এটা কেমন বৈজ্ঞানিক সত্যতা আছে কিনা এটা কিন্তু আমার জানা নেই। কিন্তু মানুষ এখান থেকে, আপনার এখান থেকে করসলের পাতা নিয়ে যাচ্ছে। যেমন গতকালকে আমি যেহেতু একটা ভিডিও ছেড়েছিলাম, আমাকে তো পূর্বে থেকেই একটা ফল 4,000 টাকা 8,000 টাকা দাম চেয়ে নিতে চায়। আমি বলেছি না, ফল আছে, আমি গিফট করে 3-4 জনকে গিফট করে দেবো। আমি গতকালকে 2টা ফল পেরেছি, আমি রেখে দিয়েছি বাসায়। আমি 4 জনকে কথা দিয়েছি, কেটে ম্যাচুড হলে 4 জন এসে নিয়ে যাবে। তো আসলে বিষয়টা মানুষের যদি উপকার হয়, আসলে সব ফলেই তো পুষ্টিগুণ থাকে, তবে এই ফলটা কিন্তু খেতে অত্যন্ত দারুণ, টক মিষ্টি ফল। এই যে মানুষ বললেন যে এই করসলের পাতা নিয়ে যাচ্ছে, এই জিনিসটা এটা কি গুজব নাকি আসলে কোনো কাজ হয়? মানুষ কি বলছে আসলে? আমি গুজব বলবো, এই কারণে বলবো কারণ আমি যার ফেসবুকে এটা অ্যাড দেখেছি, সে 3,000 টাকা কেজি পাতা বিক্রি করে, সে তো সায়েন্টিস্ট না, সে তো কোনো রেফারেন্সও টানে নাই। যেমন ননি ফল নিয়ে একটা কথা আসছিল, যে ভদ্রলোক ননি ফলের কথা বলেছে সে তো কিছুই না, সে একটা ইলিটারেট এগ্রি সেক্টরে। তাহলে এক্ষেত্রে তো আমি এটাকে নিঃসন্দেহে বলবো, যদি আমাদের দেশের সোশ্যাল মিডিয়া যদি এত অ্যাডভান্স, করসল যদি এত বৈজ্ঞানিক গুণসম্পন্ন বা এত সত্যতা থাকতো, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা সত্যতা পেতাম। যেহেতু আমার মতো মূর্খ মানুষ যদি করসলকে বলি ক্যান্সারের কাজ করে, কেমোথেরাপির বিকল্প কাজ করে, একটা ফল নিয়ে যান 8,000 টাকা দিয়ে, তাহলে আমি হয়তো কয়েক লক্ষ টাকার ফলও বিক্রি করতে পারতাম। আমি কোথাও পাই নাই, যেহেতু ভাই আমি মনে করি এটা গুজব। তবে হ্যাঁ, সব ফলে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। করসল ক্যান্সারের এখানে করসলের এইটাকে মনে হয় আরে মাইগ্রেশন করে, মানে মডিফাই করে, আমার মনে হয় সদ্য একটা নাম দিয়ে বিভিন্ন ধরনের ফল নিয়ে কাজ করেন, গবেষকদের সাথেও নিশ্চয়ই কথাবার্তা হয়, তারা কি বলছেন? তারা কেউ এই বিষয়ে আমাকে তথ্য দিতে পারে নাই। অ্যাজ এ রেজাল্ট কি, যেহেতু করসল আমাদের দেশে হচ্ছে, অ্যাভোকাডো আমাদের দেশে হচ্ছে, রোলেনি আমাদের দেশে নতুন পাইপলাইন অলরেডি হচ্ছে। আমার এখানে রোলেনি আপনি যে একটা গাছ যদি ফল দেখেন, বিশাল বড় গাছ। এই যেহেতু আমাদের দেশে যদি ফলগুলো হচ্ছে এবং ফলগুলো মানুষ খেতে চায়, এবং অর্গানিক, কিন্তু এটা আপনি চাইলেও কীটনাশক দেওয়ার দরকার নেই,
যেহেতু অর্গানিক ফল এটা মানুষ খাবে, আর যে কোনো ফলেই কিন্তু পুষ্টিগুণ থাকে। সেই হিসাবে আমি মনে করি করসল যদি টক মিষ্টি, ডায়াবেটিসের কোনো সমস্যার কথা না, যে কোনো পেশার যে কোনো বয়সের লোক এটা খেতে পারবে। এগুলোর দাম কেমন? আপনি এই যে এখন আপনি যে বলতেছেন গিফট করতেছেন, যখন কেউ কমার্শিয়ালি করতে চাইবে তখন এর দাম কেমন পাবে আসলে? কিন্তু এগুলোর চাহিদা কেমন? বাংলাদেশে কিন্তু করসল তেমন ব্যাপক বিক্রি হয় না। কোনো সময় যদি কেউ পায়, অর্থাৎ ট্রপিক্যাল কান্ট্রি যেখানে না শীত না গরম, সেই সব সমস্ত দেশে মূলত এইসব ফলগুলো হয়। ভিয়েতনাম বলেন, থাইল্যান্ড বলেন, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, এগুলো দেশের মূলত এই ফলটা। তো আমাদের দেশে যখন এগুলো অ্যাভেলেবল আপনার আগরতে বলেন, আপনার যে বাইতুল মোকাররমে বিক্রি হবে, আমার মনে হয় 1000 টাকা কেজি বিক্রি হবে। সেই ক্ষেত্রে একটা ফল কিন্তু নিম্নে 600 থেকে 1.5 কেজি পর্যন্ত হয়। একটা এই যে আপনার পিছনে যে গাছ, এটার বয়স কত আর এটাতে কয়টা এই ফল? গাছটার বয়স আমি 16 সালে রোপণ করেছি। তাহলে 4 8 বছর প্লাস চলমান। কিন্তু গাছটা তেমন পরিচর্যা আমি করতে পারি না, কারণ নদীগ্রস্ত জায়গায় দেখেন খরা, ড্রাই। হ্যাঁ, ফল কবে থেকে পাচ্ছেন? ফল আমি পাচ্ছি, আমি পেয়েছি গত বছর থেকে। আচ্ছা, তা আমার কাছে যিনারা চারা নিয়েছে, আমরা তো আসলে চারা ওইভাবে করি না, যে কোনো চারা নিয়ে গেছে যিনারা কৃষিবিদ, কিন্তু আমি যিনারা আমার মতো গবেষণা করবে তাদেরকে আমি দিয়েছি। তাদের বাগানে কিন্তু পর্যাপ্ত ফল ধরেছে। তাদের জমিটা সমতল জমি, মানে আমার মতো ড্রাই না। তাতে আমি দেখেছি এর মূল, অনেকে আমাকে বলেছে যে ভাই আমার গাছ আছে বাড়িতে, একটা ফল ধরছে না। তো তাদেরকে আমি বলবো কিছুই না, এর ট্রিটমেন্ট শুধু আপনি জিঙ্ক আর বোরনটা একটু বেশি দেবেন গাছের গোড়া, স্প্রের ক্ষেত্রে সেটাই করবেন। আর সর্বোচ্চ ট্রিটমেন্ট বলতে কি, ম্যানকোজেব অথবা কার্বেন্ডাজিম একটাবার স্প্রে করবেন। আর পর্যাপ্ত ফুল আসে আমার, কিন্তু হাজার হাজার ফুল আসে, ফুলগুলো দেখতে খুবই মজার, ফুলগুলো ফুলের মতোই শোভাবর্ধনকারী, কিন্তু ফুলটা পরে নষ্ট হয়ে যায়। এটা টিকানোর জন্য আমি মনে করি কৃষিবিদ যারা আছে তাদের সাথে পরামর্শ করে আমরা যদি ব্যবস্থা নিই, একটা গাছে শতাধিক ফল ধরা সম্ভব। কারণ আপনি দেখেন একটা গাছের যে হাইট, যে কাণ্ড, মানে কি এরকম একটা গাছে যদি 50টা ফল হয় তাহলে তো 30-40 হাজার টাকা বিক্রি হবে। নিঃসন্দেহে এই ডিমান্ডটা থাকবে। ফলটা টিকাইতে পারছেন না কেন আপনি? আমি টিকাতে পারছি বললাম তো, আমার এখানে অতি খরা, এই যে নদী পরস্থ আমার জায়গাটা, আর এবছর আরও বেশি খরা, যে কারণে দেখবেন বাংলাদেশে কোথাও কিন্তু অ্যাভোকাডো কেউ টিকাইতে পারে নাই, কেউ আমও তেমন টিকাইতে পারে না, লিচু টিকাইতে পারে না। এটা আমার ব্যর্থতা বলবো না, এটা আবহাওয়া প্রতিকূল। এই জন্য আমি গতকাল একটা পোস্ট দিয়েছি, আপনার মিডিয়ার মাধ্যমে জানাতে চাই সরকারকে, যেমন লবণাক্ত এলাকার জন্য লবণ সহিষ্ণু মাটিতে ফসল করার জন্য যারা গবেষণা করছে, সফলতা পেয়ে সেটা নিয়ে রিসার্চ করে কৃষকদের দেওয়া হচ্ছে। আমি সরকারকে বলবো আগামী বছরে এখন থেকে গবেষণা দরকার, যে আসলে 60 ডিগ্রি টেম্পারেচারে যে সমস্ত ফসল হবে এই সমস্ত গবেষণা করা, মানে খরা সহিষ্ণু জাত নিয়ে কাজ না করলে আগামী কৃষি কিন্তু ধ্বংসের পথে যাবে। কৃষকরা আমরা কেউ কৃষিতে বিনিয়োগ করে লাভবান হব না। অনেক ধন্যবাদ। করসল নিয়ে কথা বলছিলেন, করসল উৎপাদন করেছেন চাষি আমাদের সেলিম ভাই, উদ্যোক্তা। এই যে করসলের ফল তার বাগানে, ফলটা দেখে ভালোই লাগে। এই ধরনের ফল, ব্যতিক্রমী ফল দেখলে তো ভালোই লাগে। আপনাদেরও একটু দেখাই যে এই যে ফলটা, এই যে করসল ফল, মানে এই যে যারা ক্যান্সারের রোগী তারা সেইভাবে এই যে মাথা কেটে নিয়ে চলে যায় না, এই যে মাথা কাটা দেখাচ্ছি, চুরি করে নিছে, মানে ওই যে ক্যান্সারের রোগী যারা তারা, হ্যাঁ, এগুলো কি চুরি করে যারা নিয়ে যায় তারা কি বিক্রি করে নাকি তারা নিজেদের অসুস্থতার জন্য? খোলাবাড়ির এলাকার অনেকে আসে, সে বস্তা ভরে নিয়ে যায়। এই যে বললাম, এই যে এই কালারের পাতাটা, এই যে এই কালারের পাতা পড়ে আছে, এই যে এগুলো হলুদ কালারের যেটা, এগুলো তারা কুড়িয়ে বস্তা ভরে নিয়ে যায়, নিয়ে গিয়ে তারা ডাস্ট করে। আচ্ছা, ডাস্ট করে কিভাবে করে কি করে আল্লাহ জানে। মানে এই করসলের পাতা, এই যে গাছ এখানে আছে, এই গাছ এগুলো নিয়ে যায় তারা, এই পাতা কুড়িয়ে নিয়ে গিয়ে তারা এগুলো পাউডার বানায়, পাউডার বানিয়ে কি করে বিক্রি করে বা মানুষকে কিভাবে দেয়, সেটি আসলে যিনি বাগান মালিক তিনি বলতে পারেন না, কিন্তু তিনি বাধা দেন না কাউকে, নিয়ে যায় যারা। তো আমরা আসলে যেই গাছে ফল হয়েছে এরকম